চীনে বসে ভারতে ধরাচ্ছে ভাঙন। আমরা ভারতীয়রা চীনের সম্বন্ধে অত বেশি জানি না যত বেশি জানে চীনের কিছু মানুষ ভারতের সম্বন্ধে। ইন্ডিয়ার পলিটিক্স, ইন্ডিয়ার ডাইভার্সিটি সব তাদের নখদর্পণে। ভারতকে কিভাবে দুর্বল করতে হয় তারা জানে। মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামে এমন অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো ভারতকে ভাঙার কথা বলে, খালিস্তানের কথা বলে, পাঞ্জাবে অরাজকতা ছড়ানোর কথা বলে। ডিপ রিসার্চের পর মেটা একটা রিপোর্ট পাবলিশ করে জানায় তারা ফেসবুকের এমন 37টা অ্যাকাউন্ট, 13টা পেজ, 5টা গ্রুপ এবং ইনস্টাগ্রামে 9টা অ্যাকাউন্ট রিমুভ করেছে। তারা স্পষ্ট ভাষায় লিখেছে এই নেটওয়ার্কের উৎপত্তি চীনে, যেগুলো টার্গেট করেছিল গ্লোবাল শিখ কমিউনিটিকে, ইনক্লুডিং ইন অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইউকে এন্ড নাইজেরিয়া। এবার বুঝতে পারছেন পাঞ্জাবে সবকিছু নর্মাল থাকা সত্ত্বেও খালিস্তানের বিষয়টা কোথা থেকে এত উঠছিল, যা ভারতীয়দের রীতিমতো টেনশনে ফেলে দিয়েছিল। IMF, ফিঞ্চ, S&P গ্লোবাল, ওয়ার্ল্ড ব্যাংক এছাড়া বিশ্বের অসংখ্য ক্রেডিট রেটিং এজেন্সি, অসংখ্য আরো অনেক এজেন্সি যারা জিডিপি নিয়ে প্রেডিক্ট করে, ভবিষ্যৎবাণী করে, তারা বিগত এক বছরের সমস্ত রিপোর্ট ছিঁড়ে ফেলেছে। আর আগামী সময়ের যে রিপোর্ট তারা বানাচ্ছিল ভারত সেগুলোকেও নষ্ট করিয়ে দিতে তাদের বাধ্য করিয়েছে। কেন বলছি এমনটা? কারণ কিছু ঘন্টা আগে বেরিয়ে আসে একটা রিপোর্ট যেটা ইতিহাসের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলেছে। এটুকুই নয়, স্বয়ং ভারতও মাথায় হাত দিয়ে বসেছে যে আমাদের এমন গতি এলো তো এলো কোথা থেকে। এই বিষয়ে চীনের কথা তো একদমই জিজ্ঞাসা করবেন না, কারণ তারা এমন ধাক্কা খেয়েছে যে আর মুখ তুলে তাকাতেই পারছে না। একদিকে যেখানে ভারত বুলেট ট্রেনের গতি ধরে নিয়েছে, সেখানে চীন মালগাড়ির গতিতে চলছে। যদি বিশ্বাস না হয় আমার কথা, তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই দুটো রিপোর্ট। প্রথমে এই রিপোর্টটা দেখুন, যাতে বলা হয় Q4 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ভারতের যেই জিডিপি গ্রোথ ছিল, মানে অর্থব্যবস্থা যেই গতিতে বাড়ে, সেটা ছিল 7.8%। এটা কতটা বেশি? উদাহরণস্বরূপ দুনিয়ার অসংখ্য এজেন্সি বলেছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 যেটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2023-এ এবং শেষ হয় আজ থেকে কয়েক মাস আগে 31 মার্চ 2024-এ, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ যে 3 মাস পড়ে রয়েছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই টাইম পিরিয়ডে ভারতের জিডিপির গতি থাকবে ম্যাক্সিমাম 7.2%। অনেকে তো 6.5% বলেছিল, আর এর সম্ভাবনা প্রবল ছিল। এই সমস্ত রিপোর্ট এখন মিথ্যা প্রমাণিত হতে চলেছে, কারণ ভারতের গতি 7.5%-এর ওপর জাম্প মারবেই মারবে। আর এমনটাই হয়েছে। পরিসংখ্যান বেরিয়ে সামনে এসছে ভারতের গতি 7.8% রয়েছে, কিন্তু বিষয়টা এখানেই সীমিত থাকে না, কারণ এখন Q4-এর পরিসংখ্যান বেরিয়ে এসছে। তো বিগত পুরো এক বছরের, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 যা 31 মার্চ শেষ হয়েছে, এর পরিসংখ্যানও সামনে বেরিয়ে আসছে। তো সেটা অনুযায়ী ভারতের পুরো বছরে জিডিপির গতি 8.2% রয়েছে। এরই সাথে ভারত সমস্ত রেকর্ড তছনছ করে দিয়েছে, কারণ বিগত 2 বছরে একটা রিপোর্ট আপনি এমন দেখাতে পারবেন না যাতে এটা বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24-এ ভারতের গতি 8% কে ছুতেও পারবে। পার করা তো অনেক দূরের ব্যাপার, একটাও রিপোর্ট এমন নেই। এমনকি আজ থেকে 2 মাস আগে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এটা বলেছিল ভারতের ম্যাক্সিমাম গতি থাকবে 7.6%, কিন্তু ভারত কোথায় পৌঁছে গেছে? 8.2%-এ, যেটা সত্যি একটা ঐতিহাসিক পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানের সাথে এটাও নিশ্চিত হয়ে গেছে এখন যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 রয়েছে, যা এই সময়ে চলছে, সেটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2024-এ আর শেষ হবে পরবর্তী বছর 31 মার্চ 2025-এ। এই ফাইন্যান্সিয়াল ইয়ারেও আমরা এই রিপোর্টকে মাথা খারাপ ভাবে ভুল প্রমাণ করতে চলেছি। সেই জন্য বিশ্বের যত এজেন্সি রয়েছে, সেটা ক্রেডিট রেটিং জারি করার হোক, জিডিপির প্রেডিকশনকারী হোক, সবাই নিজের নিজের পরবর্তী রিপোর্টকে বদলানো শুরু করে দিয়েছে। কারণ বেশিরভাগ জনই মনে করেছিল ভারত এইবার কষ্টমষ্ট করে ওই 6 বা 6.5%-ই হিট করতে পারবে, কিন্তু এই পরিসংখ্যান তো সবার মাথা পুরো ঘুরিয়ে দিয়েছে। ওদিকে চীনের যে পরিসংখ্যান রয়েছে সেটা এতটাই ভয়ানক যে চীন সেটা দেখতেও চাইবে না। সে আমাদের মাথা ব্যথা চীনকে নিয়ে নেই। তো ভারতের এমন ধামাকাদার পারফরম্যান্সের জন্য আনন্দ উৎসব পালন করুন ভারত প্রেমীরা।